আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে এই যে বর্তমানে আমরা হসপিটালে যাচ্ছি। আমাদের সামনে, সামনে চলছে অ্যাম্বুলেন্স। আর অ্যাম্বুলেন্সে পেশেন্ট হচ্ছে আমার মা। মা অনেকটাই অসুস্থ। তো আপনারা ভিডিওতে দেখতে পাবেন। মাকে নিয়ে যাচ্ছি হসপিটালে আর পেছন, পেছন আমরা যাচ্ছি। অ্যাম্বুলেন্স একটু আগেই চলে গেছে। আর আমরা জ্যামে আটকে গেছিলাম, একটু পেছনে পড়ে গেছি। তো খুব বেশি দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে জীবন কাটছে। দেখুন হসপিটালে আসছি শিলচর। এটা হচ্ছে শিলচর ভ্যালি হসপিটাল। তো যেখানে আর কি মাকে নিয়ে আসা হয়েছে। মায়ের কন্ডিশন গত 2-3 দিন থেকে খুব বেশি খারাপ। তো এখানে কিছু মনে হয় এমার্জেন্সি ঔষধ দেওয়া হয়েছে। ডাক্তার অলরেডি মাকে চেক আপ করে নিয়েছেন। আমি আসার পরে আর ক্যামেরা অন করি নাই, কারণ ওই সিচুয়েশনে ভিডিও করার মানসিকতা একেবারেই থাকে না। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আপু মেসেজ ভিডিও দিচ্ছ না কেন, জুবাইরও দিচ্ছে না, তোমার বোনও দিচ্ছেন না, কি হয়েছে ভিডিও কেন দিচ্ছ না? তো আসলে মেসেজ দেখা ওইভাবে হচ্ছে না, রিপ্লাই দিতেও পারতেছি না, তার জন্য অনেক অনেক সরি। কারণ আপনাদের হোয়াটসঅ্যাপে আমার অনেক আপুরা মেসেজ দিয়েছেন আমেরিকা, লন্ডন, তো আমি কারো রিপ্লাই দিতে পারিনি, যার জন্য প্লিজ ভুল বুঝবেন না। খুব বেশি খারাপ কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি, চোখ মুখের অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে। ঘুম নেই, মানে দৌড়, হসপিটালের অবস্থা, পেশেন্ট পার্টির অবস্থা তো বুঝতেই পারতেছেন। তো যাই হোক, এখন মাকে আর কি একটা বেড দেওয়া হয়েছে। মাকে এখানে আনার পরে আর কি অ্যাম্বুলেন্স দিয়ে আনা হয়েছে, এমার্জেন্সি হিসাবে ডাক্তার দেখানো হয়েছে। তো ওই ভ্যালি হসপিটালের নিউরোলজিস্ট যে সব থেকে হাইয়েস্ট ডাক্তার, ডক্টর পার্থ সাহা, তো উনিও ছিলেন, উনাকে দেখানো হয়ে গেছে। এখন হচ্ছে মায়ের টেস্টগুলো করা হবে। ডাক্তার অনেকগুলো টেস্ট লিখে দিয়েছেন। এই যে দেখুন মাকে স্ট্রেচারে শুয়ে রাখা হয়েছে, এখন নিয়ে যাওয়া হবে। তো টেস্টগুলো এমআরআই আরও এক্স রে, ব্লাডও নেওয়া হয়েছে অলরেডি। তো জুবাইরের পাশে দাঁড়িয়ে আর কি অপেক্ষা করতেছে, আর আমিও ছিলাম। তো আমরা সবাই চলে আসছি। আরিয়ান আছে, আরিয়ানের চাচি আছেন বাসায়, আরিয়ানের বাবা, আমি, আমার ভাই, আমার একজন খালা, জুবাইর, আমরাই আর কি আসছি। তো এই যে দেখুন মায়ের অবস্থা একটু দেখিয়ে দিলাম। তো যাই হোক, এখন ব্যাগপত্র বেডের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে, মাকেও আনা হয়েছে। এই যে দেখুন, আসলে ভিডিওগুলো আমি সেট করতে একটু উল্টাপাল্টা করে ফেলছি, বুঝতেই পারতেছেন। আর হসপিটালের কন্ডিশন তো ওটা আসলে আনার পরে যখন বেড দেওয়া হয়েছিল, তখন ডাক্তার আর কি মায়ের যন্ত্রণা কোনো মতেই থামানো যাচ্ছে না, হাত পা নাড়াচাড়া করতে পারতেছে না, মানে প্রথমে আর কি ইমার্জেন্সি চিকিৎসা যেটা সেটা চলছে। তো কি হয়েছে, কেন হয়েছে, কি জন্য, কি কি হয়েছে, সবটাই আপনারা ভিডিওতে দেখতে পাবেন। আমি একটু পরে আপনাদেরকে ডিটেলসে সব কিছু বলবো। তার আগে হসপিটালের কিছু ভিডিও ফুটেজ ছিল, সেগুলো আর কি শেয়ার করে নিলাম। তো এখানে দেখুন যে আরিয়ানের বাবা যখন আর কি ফার্মেসি থেকে ওষুধ কিনছিলেন, তখন আমি একটু ভিডিও করেছিলাম, তার আগে আর কোনো ভিডিও করা হয় নাই। আর গত কয়েকদিন থেকে বাবার বাড়ি দৌড়াদৌড়ি, তখনও কিন্তু কোনো ভিডিও করা হয় নাই। তো এখন ফার্মেসি থেকে ওষুধ নেওয়া চলতেছে। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে যে আল্লাহ যে অবস্থায় রাখছেন, যে সিচুয়েশনে রাখছেন। গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে আমি ভিডিওটা প্রাইভেট করে নিয়েছি। আসলে গত কয়েকদিন হয়ে গেছে আমি ভিডিও দিতে পারতেছি না। তো আপনারা অনেকে, কেউ কেউ আবার ফেসবুকে মেসেজ দিচ্ছেন যে আপু কি হয়েছে, ভিডিও দিচ্ছ না কেন, কেউ কেউ আবার হোয়াটসঅ্যাপেও মেসেজ দিচ্ছেন, কেউ কেউ ভিডিওতে কমেন্টও করতেছেন। তো আসলে এত দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে দিন যাচ্ছে, আমার চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, চোখ মুখগুলো একেবারে বসে গেছে। আর কোনো একটা কারণে আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তো সর্দির সমস্যা, নাক মুখ একেবারে বন্ধ হয়ে গেছে। তো গতকালকে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, ভিডিওটা আমি গাড়িতে বসে বসে আপনাদের সাথে শেয়ার করছিলাম, কিন্তু পরে বুঝতে পারিনি
মানে ভিডিওর যে অরিজিনাল ভয়েসগুলো ছিল তার মধ্যে কিছু প্রাইভেট কথা ছিল, মানে সবটাই আর কি রয়ে গেছে। যেহেতু আমি গাড়ির মধ্যে বসে এক প্রকার আমি অর্ধেকটা ঘুমিয়ে ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। জাস্ট আপনারা মেসেজ দিচ্ছেন বলে ভাবলাম আমাদের আপডেটটা আপনাদেরকে জানাই। তো ভয়েস ছাড়া আমি ভিডিওটা আপলোড দিছি, আপনারা জানেনও না আসলে কি হয়েছে। তো গত 4-5 দিন থেকে আমার মা অসুস্থ। আমি মনে হয় একটা ভিডিওতে বলেও ছিলাম, সামান্য একটু বলেও ছিলাম। তো আমার মা অসুস্থ, আমার মায়ের প্যারালাইজড একটা সমস্যা আছে। আমি যখন ছোটো ছিলাম আরিয়ানের মতন ছিলাম, ওই অবস্থায় একবার মায়ের ওরকম আর কি একটা মিনি প্যারালাইজড হয়েছিল। তখন খুব খারাপ অবস্থা ছিল, প্রায় 1 সপ্তাহ আর কি মা বিছানায় ছিলেন। হাঁটা চলা পা নাড়াচাড়া সব কিছুই বন্ধ ছিল। তো তারপরে অনেক ডাক্তার দেখানো হয়েছে। তো তারপরে আর কি মা তো অসুস্থ হলেন। তো আমার বিয়ের আগে আরও একবার এরকম হয়েছিল, মাকে নিয়ে এত দৌড়াদৌড়ি করছি, আমার বড় বোন আমরা সবাই মিলে এত দৌড়াদৌড়ি করছি। তারপর 2-3 মাস পরে আর কি মা আবারও সম্পূর্ণ সুস্থ হলেন। তো এই কিছুদিন আগে আরও একবার এরকম ঘটনা ঘটেছিল কিছুদিন আগে। তো তখন কিন্তু অতটা সিরিয়াস ছিল না, 1-2 দিন পরে ডাক্তার দেখানো হয়েছে, ঔষধ খেয়ে মোটামুটি আর কি 1 সপ্তাহ গেছে। উনি তখন হাঁটা চলা পারতেন, একটু কষ্ট হতো, মানে লাঠির সাহায্য নিয়ে আর কি, একটা স্টিকের সাহায্য নিয়ে হাঁটতে পারতেন। তো গত 4-5 দিন আগে মা আর কি দুপুরের সময় বাথরুমে গেছেন। তো বাথরুমে গিয়ে হঠাৎ করেই দপাস শব্দ, চিল্লাচিল্লি, মানে কান্নাকাটি। তো তারপরে বাড়িতে রুমে তখন বাবা ছিলেন একা, বাবার কন্ডিশন তো আপনারা দেখছেন। আর আমার বাবা মায়ের রুম তো আলাদা, আমার ভাইরা তো আছেন আলাদা আলাদা ওনাদের ঘর। তো বাবা দৌড়ে গেছেন, বাবা তো দৌড়াতে পারেন না, মানে যে অবস্থায় আর কি ওইভাবে একটু আর কি তাড়াহুড়ো করে গেছেন, গিয়ে বাবা তো কোনো মতে দৌড়ে মাকে তুলতে পারেন না। তারপরে চিল্লা চিৎকার সব কিছু, তারপরে সবাই দৌড়ে এলেন, মাকে টেনে বিছানায় তুললেন। তো হাত পাগুলোর যে নার্ভ আছে, নার্ভগুলো আর কি এত হাত পাগুলো মানে কি বলবো, মানে ছিঁড়ে যাচ্ছে এরকম অবস্থা, কান্নাকাটি চিৎকার যন্ত্রণা। তো তারপরে মালিশ দেওয়া হয়েছে, রসুন তেল গরম করে মালিশ দেওয়া, তারপরে মালিশ দিতে দিতে পাগুলো আর কি ঠান্ডা হয়ে গিয়েছিল একবারে। তো আর এর মধ্যে যন্ত্রণা, কান্নাকাটি, চিৎকার, আমার এদিকে নার্ভ ছিঁড়ে যাচ্ছে, ওইদিকে ছিঁড়ে যাচ্ছে। তো আমার কাছে ফোন আসলো, আমিও তড়িঘড়ি করে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম মানে এরকম একটা খারাপ অবস্থা আর কি। তারপরে ডাক্তার আনা হলো, মানে ডাক্তার আনা হয়েছে বলতে যে আমাদের লোকাল ডাক্তার, যারা অতটাও বড় না আর কি মোটামুটি। তো ভালো ডাক্তার তো আর বাড়িতে আনা যাবে না, বা চাইলেও ওরা আনতে গেলেও ওনারা আসবেন না। তো ডাক্তার আনা হলো ইমার্জেন্সি হিসাবে আর কি, ডাক্তার আনা হলো। মানে ডাক্তার এসে ইঞ্জেকশন দিলেন, স্যালাইন দিলেন, ঔষধ দিলেন, ঔষধ খাওয়ানো হলো। তো খুব খারাপ অবস্থা আর কি, একেবারে বিছানার মধ্যে চ্যাপ্টা অবস্থায় আছেন। কোনো মতে মাকে নিয়ে মানে 2-3 দিন এরকম গেল। তো তারপরের দিন আমরা আসলে ওই সময় আমরা একটু বাইরে ছিলাম, মানে ডাক্তার যেদিন আর কি আসলেন, ঔষধ দিলেন, তারপরের দিন আমাদের আসলে ওই দিনই বাইরে একটা কাজে, একটা না 2টা কাজে আর কি যাওয়ার কথা ছিল। তো আমাদের ব্যাগপত্র রেডি, আমরা চলে যাব। তো ঠিক ওই টাইমে আর কি মার অসুস্থতার খবর আসলো, আমরা দৌড়ে চলে গেলাম ওখানে। গিয়ে মার কন্ডিশন দেখে মানে যাওয়াটা আর কি আমরা ক্যান্সেল করলাম, যে না আজকে আর যাব না। মা, কারণ মাকে তো আর এই অবস্থায় রেখে যাওয়া যায় না। আর আমাদের যে কাজে যাবো কাজগুলো গুরুত্বপূর্ণ ছিল, বাট মার থেকে তো বেশি না। তো ওই দিন আর যাওয়া হয়নি, আমাদের যাওয়াটা ক্যান্সেল করলাম। তো পরের দিন আমি ওই দিন রাতে আসলাম বাবার বাড়ি থেকে, এসে রাতে বাড়িতে জাস্ট ঘুমিয়েছি। পরের দিন সকালে আবার গেলাম মায়ের কন্ডিশন বোঝার জন্য। মাকে মানে ভালো কোথাও ডাক্তারের কাছে নিয়ে যেতে হলেও তো ওনার হাত পাগুলো নাড়াচাড়া করতে হবে, মানে এই অবস্থায় তো বাইরে কোথাও নেওয়াও যাবে না গাড়িতে করে। তো যাই হোক আমি পরের দিন গেলাম, গিয়ে দেখলাম মা শুয়ে আছেন, তবে আগের দিন থেকে একটু ভালো, পাগুলো মোটামুটি আর কি যন্ত্রণা টন্ত্রণা নেই, মোটামুটি ভালো। আমি ভাবলাম হয়তো সেরে যাবে। দেখা গেল ভালো, মাও বলছেন যে আরাম পাচ্ছেন। আর মোটামুটি তো যাই হোক, ঔষধ
খাওয়ানো হচ্ছে। আমি ভাবলাম যে পরের দিন যদি এতটা উন্নতি হয়েছে, তারপরের দিন হয়তো আরেকটু উন্নতি হবে, তারপরে মা সম্পূর্ণ হাঁটতে পারবেন, উঠে বসতেও পারতেছেন। মানে আমি যেদিন আর কি গেলাম, পরের দিন, ওই দিনের কথা বলতেছি। তো যাই হোক, এদিকে তো আমাদের ব্যাগপত্র রেডি, আমরা বাইরে যাব। তো মায়ের কন্ডিশন বোঝার জন্যই গিয়েছিলাম, আর মাকে তো দেখা বা কেমন হচ্ছে কি হচ্ছে, মানে আমরা যাওয়াটা সম্পূর্ণ ক্যান্সেল করে দিব কিনা ওই দিনের উপর আর কি নির্ভরশীল ছিল। তো আমি বললাম যে যাই, গিয়ে দেখি, যদি দেখা যায় যে না মা সুস্থ হচ্ছেন না, আগের মতনই আছেন, তো তাহলে যাওয়াটা ক্যান্সেল করে দিব। তো গিয়ে দেখলাম মা মোটামুটি ভালোই বলা যায়। তো আর খালারাও আসছেন, দেখতেছেন, আর মোটামুটি সেবা যত্ন চলছে ভালো। তো আমি ভাবলাম হয়তো পরের দিন আরেকটু উন্নতি হবে, মানে শারীরিক কন্ডিশনের। তো যাই হোক, তারপরে আমরা ওই দিন চলে গেলাম। মাও বললেন চলে যাও। আমরা তো মানে কেন গিয়েছিলাম, কী জন্য গিয়েছিলাম, সেটা সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। আমি ভিডিও করে রাখছি 4-5টা ভিডিও আমার কাছে জমানো, কিন্তু ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে না। আমি দিব, মায়ের ওই সিচুয়েশনটা আগে সামলে উঠি, তারপরে আমি ভিডিওগুলো আপলোড দিব, আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরা এদিন রাতে চলে গেলাম। মাও বললেন চলে যাও, আমি এখন আরাম পাচ্ছি, কোনো সমস্যা নেই, চলে গেলাম। যেদিন গেলাম তারপরের দিন শোনা যায় মায়ের অসুস্থতাটা আবার বেড়ে গেছে। যেদিন গেলাম ওই দিন পর্যন্ত আমি সবসময় ফোনে খবর নিচ্ছিলাম যে কি হচ্ছে না হচ্ছে। তো দেখা গেল যে না, মা ঠিক আছেন, মায়ের সাথে কথা হলো। তারপরের দিন শোনা যায় যে আবার অসুস্থতা বেড়ে গেছে, আবার চিৎকার কান্নাকাটি। তো ওখানে মাত্র 2 দিন থাকছি, মানে যেদিন গেছি আমরা তার পরের দিন থাকছি মাত্র 1 রাত, থেকে তারপরের দিন থেকে আর কি সন্ধ্যার দিকে রওনা দিয়ে দিয়েছি। তড়িঘড়ি করে মায়ের কন্ডিশন খারাপ শুনে চলে আসছি। তো এসে গতকালকে আমরা সকালে আসছি, ভোর রাত 5টার সময় বাসায় আসছি, যেহেতু একটু লং জার্নিতে আমরা গিয়েছিলাম। তো ভোর রাত 5টার দিকে এসে বাসায় ঢুকছি, সারা রাত ঘুম নেই। তার আগে 2 দিন গাড়িতে জার্নি, লম্বা জার্নি, তারপরে সারা রাত ঘুম নেই, দৌড়ে আবার বাড়িতে গেলাম। বাড়িতে এসে ব্যাগপত্র রেখে সকালের খাবারটা খেয়ে তারপরে আবার চলে গেছি বাবার বাসায়। ওখানে গিয়ে দেখি মায়ের কন্ডিশন তো আরও খারাপ, মানে প্রথম দিনের থেকেও খারাপ। তো কি আর করার, তাড়াহুড়ো করে অ্যাম্বুলেন্স আনলাম। মানে মাকে তো ওই অবস্থায় নেওয়া যাবে না, অন্য কোনো গাড়ির সিটে শুয়েও নেওয়া যাবে না, মানে আসার খেয়ে হয়তো আরও খারাপ কন্ডিশন হবে। তো অ্যাম্বুলেন্স আনলাম, প্রাইভেট অ্যাম্বুলেন্স, কারণ সরকারি হসপিটালগুলোর আমাদের ওখানে যা অবস্থা, ওগুলোতে মায়ের তো যে নিউরোপ্যাথির সমস্যা, তো অন্য হসপিটাল তো নেওয়াও যাবে না। ভালো যেখানে মানে এই নিউরো বিশেষজ্ঞ আর কি, নিউরোলজিস্ট ডাক্তার, ভালো ডাক্তার আছেন, তো সেখানেই নিয়ে যেতে হবে। তো যাই হোক, তারপরে আমার ভাই হচ্ছে আসাম ভিলেজ লাইফস্টাইল, তো ওই বাড়ির আর কি আমার ভাই, উনি একটু দায়িত্ব সম্পন্ন। আমার ভাইয়ের আরও আছেন বাচ্চা, ওনারা হসপিটাল ডাক্তার ওইসবে অতটাও পারদর্শী না। তো ওই ভাই, আমি, আরিয়ানের বাবা, জুবাইর, আমার একজন খালা, তো আমরা 5জন মিলে ওনাকে আর কি নিয়ে গেলাম হসপিটালে নিয়ে ইমার্জেন্সি হিসাবে আর কি নেওয়া হলো। তো ওখানে ডাক্তার চেক আপ করলেন, করে মানে হসপিটালে ভর্তি করালেন। হসপিটালে গতকালকে সন্ধ্যার দিকে মনে হয় আর কি অ্যাডমিট করা হয়েছে, ওনাকে, মাকে বেডে দেওয়া হয়েছে। তো আমি ওখানে গিয়ে টুকটাক একটু ভিডিও করেছিলাম, ভাবলাম বাড়িতে যেহেতু আমি ফিরে আসবো, কারণ 2-3 দিনের ঘুম ছাড়া মানে আমি নিজেই হসপিটালে অ্যাডমিট হয়ে যেতে পারি, এরকম আর কি একটা কন্ডিশন। তো আমি ভাবলাম যে ওনারা যেহেতু আসছেন, আমি চলে যাই। তো ওনাদেরকে সব কিছু অ্যারেঞ্জ করে দিয়ে, আমার ভাই আছেন, আমার খালা আর ভাইকে রেখে আমরা আর কি রাতে বাসায় চলে আসছি। তো তখন টুকটাক ভিডিও করেছিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারাও বুঝতে পারেন। অনেকে বলতেছেন যে ভিডিও দিচ্ছ না কেন, তোমার বোনও ভিডিও দিচ্ছেন না, তুমিও দিচ্ছ না, জুবাইরও ভিডিও দিচ্ছে না, কি হয়েছে? তো ভাবলাম আপনাদেরকে একটু আপডেট দেই। তো আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, কোনো সমস্যা নেই। তো মাকে নিয়ে আর কি দৌড়াদৌড়ি, ব্যস্ততা, ওগুলোর মধ্যে দিয়ে ভিডিও শেয়ার করা যাচ্ছে না। তো যাই হোক, হসপিটালে নেওয়া হলো, মাকে এমআরআই করা হয়েছে, নানা ধরনের টেস্ট করা হচ্ছে, কারণ মা অনেকবার অসুস্থ, আপনারা দেখছেন আমার ভিডিওতে। মাকে নিয়ে কিছুদিন পর আমি ওই ডাক্তারের কাছে যাই, এই ডাক্তারের কাছে যাই, অর্থোপেডিক্স ডাক্তার দেখিয়েছি, তারপরে রিউমাটোলজি দেখিয়েছি, তারপরে নিউরোলজিস্ট মানে নিউরো সার্জন, সবাইকেই দেখিয়েছি। তো শেষমেশ গতকালকে শিলচর নেওয়া হয়েছে।
শিলচর নিয়ে ওই যে ডক্টর পি সাহা আমাদের ওখানের খুব ভালো একজন নিউরোলজিস্ট, তো ওখানেই আর কি নেওয়া হয়েছে। ওখানে উনি বেলি হসপিটালেই আর কি বর্তমানে আছেন। তো ওখানেই ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার ইমার্জেন্সি হিসাবে মাকে অ্যাডমিট করেছেন। তারপরে ইমার্জেন্সি ঔষধও দেওয়া হয়েছে। গতকাল রাতে এমআরআই, তারপরে এক্স রে, আরও কিছু ব্লাড টেস্ট ওগুলো করা হয়েছে। তো দেখা যাক, আমরা তো যেহেতু সবাই ঘুম ছাড়া, তার আগের 2-3 দিনের ঘুম ছাড়া লম্বা লম্বা জার্নি, তো সবাই মানে এত খারাপ অবস্থা। আমি নিজের অবস্থা কি বলবো, মনে হচ্ছে যে মাকে হসপিটালে যদি আমি দেখতে থাকি, মানে রাতে আমি থাকি, তাহলে মায়ের সাথে সাথে আমাকেও অ্যাডমিট হতে হবে হসপিটালে, এরকম আর কি একটা সিচুয়েশন। চোখ মুখগুলো এরকম 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 টানছিল। তো ভাই বললেন চলে যাও, আমরা তো আসি। তো রাতে আমরা চলে আসছি, চলে আসলাম, ভাবলাম বাড়িতে এসে ভালো করে ঘুমিয়ে আজকে সকালে যাব। আর তো বাড়িতে আসলাম, বাড়িতে আসতে আসতে রাত 12টা বেজে গেছে, যেহেতু শিলচর আমাদের এখান থেকে 2-2.5 ঘন্টার রাস্তা, প্রাইভেট গাড়ি নিয়ে যেতে আসতেও 2.5 ঘন্টার মতন সময় লাগে। তো আমি গাড়িতে বসে বসেই আর কি গতকালকে ভিডিওটা দিছি, ওখানে টুকটাক কিছু ভিডিও করেছিলাম। তার মধ্যে আবার কিছু ওই যে আমাদের পার্সোনাল কথাবার্তার সাউন্ড ওগুলো চলে আসছে, তো ওই জন্য আমি ভিডিওটা প্রাইভেট করে দিছি। আর ভাবলাম আজকে আবার যেহেতু হসপিটালে চলে যাব, আজকে ওখানে আমার টাকাও পড়তে পারে, কারণ মায়ের সাথে তো থাকতে হয়। তো ওই জন্য আর কি টাকাও পড়ে যেতে পারে, বাইকে আজকে বাসায় দিতে হবে, কারণ উনিও ডায়াবেটিসের পেশেন্ট, ওনারও প্রেশারের সমস্যা, ঘুম ঘুমালে অসুবিধা হয়। তো ওনাকে আজকে আমরা বদলি হিসাবে দিব, বাড়িতে উনি চলে আসবেন, খালাকেও পাঠিয়ে দিব, আর আমরা গিয়ে হয়তো টাকা পড়তে পারে আমাদের। তো ভাবলাম বাড়ি থেকে ভয়েস দিয়ে ভিডিওটা নিয়ে যাই, সন্ধ্যার দিকে আপনাদের সাথে শেয়ার করব। তো ওই জন্য সকালের খাওয়া দাওয়া শেষে এই যে দেখুন বাইরে এসে আমার দোলনাটাতে একটু বসলাম, বসে বসে আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করে নেই। তো যাই হোক, দোয়া করবেন আমার মায়ের জন্য। খুব বেশি টেনশন হচ্ছে। গতকালকে আমি যখন হসপিটাল থেকে ফিরে আসছিলাম, তখন আমি মানে কান্না করছিলাম যে মাকে হসপিটালে রেখে যাচ্ছি, আর এভাবে কেমনে রেখে যাচ্ছি। তারপরেও দেখলাম যে বাস্তবতা আসলে খুব কঠিন, কারণ নিজের খারাপ কন্ডিশন, তার মধ্যে 2 দিন বাড়িতেও ছিলাম না, বাড়ির সব কিছু এলোমেলো, এদিকে আরিয়ানকেও বাসায় রেখে গেছি, শিফাও আছে, আমরাও সবাই চলে গেছি। তো আমাদের ওখানে থেকে গেলে চলবে না, চলে আসছি। তো এখন একটু পরে আমরা আবার বেরিয়ে পড়বো কিছু খাবার দাবার নিয়ে। আর দোয়া করবেন আমার মায়ের জন্য। আর গতকালকে আমি যে ভিডিওগুলো শেয়ার করেছিলাম, ওগুলো আপনাদের সাথে এখন একটু শেয়ার করে নিব, তাহলে মাকেও আপনারা সরাসরি দেখে নেবেন মায়ের কী অবস্থা বর্তমানে। খুব খারাপ কন্ডিশন, পাগুলো আর কি নাড়াচাড়া করতে পারেন না। এই যে পা রাখছেন ওই রকম এরকম এরকম, মানে একদম নাড়াচাড়া করতে পারে না, নাড়াচাড়া করতে গেলে দেখা যায় নার্ভগুলো ছিঁড়ে যাচ্ছে। হাঁটা চলা বসা একেবারেই বন্ধ, হাঁটাচলা নেই, বসতেও পারেন না, এরকম ঔষধ খাওয়াতে গেলে এরকম মাথাটা একটু তুলতে গেলেই মানে উনার চিৎকার শুরু হয়ে যায়, এদিকে ছিঁড়ে যাচ্ছে ওইদিকে ছিঁড়ে যাচ্ছে, এরকম আর কি কন্ডিশন। তো তাই হোক, কি আর করবো, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আল্লাহর পরিকল্পনার উপর আমাদের কিছু বোঝার নেই, উনি উত্তম পরিকল্পনাকারী। তারপরেও দোয়া করবেন আপনারা, বিশেষ করে আমার মায়ের জন্য। এদিকে বাড়িতে বাবা কাঁদতেছেন। তো দেখা যাক, হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, 2-4 দিন হয়তো ওখানে টাকাও পড়ে যেতে পারে। তো তারপরে কি অবস্থা হয় মায়েরও, মানে সমস্যাটা কি আসলে ধরা পড়ে না এখন, যেহেতু এমআরআই করা হয়েছে, উন্নতভাবে একটু টেস্ট করানো হচ্ছে। তো কি সমস্যা হয়তো ধরা পড়বে, ভালো ঔষধ পড়লে হয়তো সেরেও যাবে। তো আমি মানে সবসময় চিন্তায় আছি যে মায়ের পাটা না একেবারে অবশ হয়ে যাচ্ছে, কারণ এই প্যারালাইজডের সমস্যাগুলো অনেক সময় দেখা যায় নার্ভ টার্ভ ছিঁড়ে যায় অনেক জায়গার, তো তারপরে মানুষের হাঁটা চলা বন্ধ হয়ে যায়। তো ওগুলো যেন না হয়, ওটাই আর কি আমি দোয়া করতেছি, আপনারাও দোয়া করবেন। আর দেখা যাক, যদি আমি আগামীকালকে বাসায় থাকি তাহলে তো অবশ্যই ভিডিও দিব। তবে আজকে গিয়ে হসপিটালে থাকা পড়বে কি পড়বে না সেটাও আদৌ জানি না। তো আপাতত যাই, গিয়ে তারপরেটা পরে দেখা যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।